আমরা ফিরে আসতে রাজি আছি ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। তো আজকে এই ফিরে আসার একটা ঘটনা আছে ইনশাআল্লাহ। সেটা হলো, আজকে আলহামদুলিল্লাহ আপনারা একটা সৌভাগ্য, আমারও সৌভাগ্য, আজকে এক ভাই এখানে এসেছেন। ভাই ছিলেন হিন্দু, আপনাদের সামনে এখানে মুসলমান হবে। আমাকে ফোন করেছিলেন কালকে উনি, আমি ছিলাম না যখন। উনি বললেন যে আমি ওই নরসিংহপুরের ওইদিকে একটা গার্মেন্টসে চাকরি করেন, ওই দিক থেকে এক হুজুর পাঠাইছেন। আমি জিজ্ঞেস করলাম এফিডেভিট করেছেন কিনা। উনি বলেন হ্যাঁ করেছি। এই যে এফিডেভিটের মূল কাগজ, এটা হলো ফটোকপি। আমাদের নিয়ম হলো একটা ফটোকপি যে মুসলমান করাবে তার কাছে থাকে, এটা আমি রেখে দেবো, এটা ওনাকে দিয়ে দিব। তো ওই ভাই এখানে আছেন ইনশাল্লাহ। ভাইয়ের নাম হলো সঞ্চয় শর্মা। সঞ্চয় শর্মা, জন্ম তারিখ 25/10/1992, পিতা তোতারাম শর্মা, মাতা রুনি রানী। আচ্ছা ভাই, একটু আপনি এদিকে আসেন, আপনার পরিচয়টা দেখায় দিই সবাইকে। ওইদিকে দাঁড়ান, সালাম দেন তো দেখি পারেন। বলেন আসসালামু আলাইকুম, উত্তর দেন সবাই। ইনি সেই ভাই। মাতা হলো রুনি রানী শর্মা, ঠিকানা তোতারামের বাড়ি, গ্রাম আখানগর, ডাকঘর ঠাকুরগাঁ, ঠাকুরগাঁ সদর জেলা ঠাকুরগাঁ। আপনারা ঠাকুরগাঁ যদি কেউ থাকেন, ভাইয়ের সাথে একটা মহব্বতের সম্পর্ক কায়েম করে, যেহেতু নতুন ধর্ম নিচ্ছে ইনশাআল্লাহ, আমরা সবাই ওনাকে সুস্বাগতম জানাই। আহলান সাহলান মারহাবা বিকুম। সবাই খুশি তো ইনশাআল্লাহ? তো সবাই আলহামদুলিল্লাহ খুশি আপনার প্রতি, আপনি যে পদক্ষেপ নিয়েছেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার মঙ্গল করুন, এই দোয়া সকলেই করি ইনশাআল্লাহ। আমি প্রথমে ভাবছিলাম যে অনেকে কিন্তু এটা এক ধরনের ছল ছাতুরিও করে থাকে, তো এই ভাই চাকরি করে, তার কোনো আলহামদুলিল্লাহ টেনশনের কিছু নাই। আচ্ছা, বর্তমান কোনো নাম নিয়েছেন? বর্তমান ওখানে একটা নাম দিয়েছেন, সেটাই, ওইটা থাকলে আর আমরা নতুন নাম দিব না। এটা এটা জি, এটা আমার নাম আগে সই করেছেন, তারপরে এই যে টিপস সই নিয়েছেন, তারপরে এই যে এটা নাম। এটা কি বলছে ওনারা? ওসমান। ওসমান, সুন্দর নাম, সংক্ষেপ নাম, সুন্দর নাম। ওসমান হলো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা এবং 4 খলিফার একজন, 4 সাহাবীর একজন, বড় মাপের সাহাবী এবং খুবই জালিলুল কদর সাহাবীর নাম দিয়েছেন, খুব ভালো আলহামদুলিল্লাহ। ওসমান এই নাম আপনারা করেন। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার বাংলা বলবেন। আমি সাক্ষী দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো রব নেই, উনি একক অদ্বিতীয়, এবং সাক্ষী দিচ্ছি যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল এবং বান্দা। আরেকটা সাক্ষী নিয়ে নিই। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল। আরেকবার পড়ে নিই, 3 বার। লা ইলাহা ইল্লাল্লাহ, সোজা হয়ে দাঁড়ান, মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কোনো কোনো ইলাহ নাই, ইলাহ নাই, মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি আলাইহি ওয়াসাল্লাম ওয়াসাল্লাম আল্লাহ আল্লাহ তাআলার তাআলা রাসূল। রাসূল। আশহাদু আশহাদু আল্লা ইলাহা আল্লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ওয়া আশহাদু ওয়া আশহাদু আন্না আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু আবদুহু ওয়া রাসূলুহু। ওয়া রাসূলুহু। আমি আমি সাক্ষ্য দিচ্ছি যে সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ আল্লাহ ছাড়া ছাড়া আর কোনো আর কোনো মাবুদ মাবুদ নাই, নাই, উনি একক উনি একক অদ্বিতীয়। অদ্বিতীয়। হযরত হযরত মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি আলাইহি ওয়াসাল্লাম ওয়াসাল্লাম আল্লাহ তাআলার আল্লাহ তাআলার রাসূল রাসূল এবং এবং বান্দা। বান্দা। আচ্ছা, আরো ইমানি কালেমা আছে, দোয়া করবেন আমার জন্য। অবশ্যই সবাইকে একবার সালাম দেন, এখানে দেন। সালাম আলাইকুম। আমি শিখে দিই, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। হ্যাঁ, এটুকু শিখবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, বসেন। আল্লাহ আপনাকে আমাকে বরকত একটু ধরিয়ে কম বুঝছেন। দিন। আচ্ছা, আসলে আমার পরিবার আমাকে অনেক মারছে তো। আচ্ছা, এই ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে নির্যাতন হয়েছে। জি, আচ্ছা, মানে আমি এই মাসে যে বেতন পেয়েছি, এই বেতন পাই আমার এই কাগজটা করতে যায় আমার মোটামুটি 10,500 টাকা বেতন পেয়েছি। ওখানে মানে 9,900 টাকা নিচ্ছে এই কাগজটা করতে। আমি 100 মানে ওই যেটা দাম দর করে আসছিলাম, আমি কালকে বলছিলাম যে ভাই আমার কাছে আচ্ছা, ঠিক আছে, 1,900 টাকা আমি কম রাখেন। বুঝতে পারছি, বসেন। যদি কেউ পারেন আমাকে একটা এখন কম্বল বাইরে উনি- যদি ছুটি আছে খুবই খুশি হবো। আমার কাছে বর্তমানে আর কোনো নাই তো। আচ্ছা, আপনারা যদি কোনো সহৃদয় ব্যক্তি থাকেন, ওনার সাথে একটু কথা বলে, ওনার একটা শীতের কাপড় দরকার, আর কি কম্বল জি যদি পারেন কেউ দিয়ে ইনশাআল্লাহ। এটা সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এরকম কোনো কাফের মুশরিক মুসলমান হইতেন, তার সকল দায় দায়িত্ব রাসূল নিয়ে নিতেন, সাহাবীদের থেকে এগুলো আদায় করে দিতেন, যে সে এখন আমাদের ভাই, সে এখন আমাদের কি ভাই, তার সকল দায় দায়িত্ব আমাদের, তার সম্মান আমাদের সম্মান, তার ইজ্জত আমাদের